আম, আমি আজকে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিজগুলি যেগুলি আছে সেগুলি নিয়ে কথা বলবো। তাদের তাদের অ্যাক্টিভিটিসগুলি, তাদের এঙ্গেজমেন্টগুলো এবং তারা যা করাচ্ছে সেটার আসলে ফিউচার কেমন এবং তারা কেমন ইনফ্লুয়েন্স করতে পারে গভর্নমেন্টের সাথে কাজ করে, মানে দেশে কন্ট্রিবিউট করার জন্য। প্রথমত বলে রাখি, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের দেশের বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠায় ডিগ্রি করার জন্য। সেই ডিগ্রিগুলি মোটামুটি ঠিক আছে। অনেকগুলি ডিগ্রি হয়তো ডিগ্রি করার পর অনেকে জব পায়, অনেকে জব পায় না, অনেকে ভালো করে ডিগ্রি করে না। সেটা ঠিক আছে, সেটা হলো পরের বিষয়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিস দ্য ওনাররা, তাদের যে ইনফ্লুয়েন্স আছে, মানে তারা তো দেশের মান্যগণ্য অথবা সম্পদশালী লোক। আমাদের দেশের এই যে গভর্নমেন্টের যে মানে আনলিমিটেড সুযোগ সুবিধা, মানে গভর্নমেন্টের ক্ষেত্রে কাজ করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির মালিকরা যদি চায়, মানে তারা যদি গভর্নমেন্টের সাথে লিয়াজু করে, তাদের যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে কন্ট্রিবিউট করতে পারে। কারণ ওদের মোটামুটি প্রতি বছরই মোটামুটি 20-30 লাখ, হয়তো বা প্রতি বছর মোটামুটি হাতে গোনা 50-60 হাজার হয়তো বা গ্র্যাজুয়েট বের হয়, হয়তো তারও বেশি বের হয়। কিন্তু তাদের কোনো আসলে রোড ম্যাপ নাই। যদি এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি যদি নিজেরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে এবং গভর্নমেন্টের স্পেসিফিক একটা এরিয়াকে টার্গেট করে যে আমরা এটা করে দিচ্ছি, তাতে যেটা হলো সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটির এঙ্গেজমেন্ট বাড়লো, কন্ট্রিবিউশন বাড়লো এবং দেশের স্বার্থে রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টকে দিয়ে করিয়ে নিতে পারলো। গভর্নমেন্ট কিন্তু এই কাজটাও করে না, কারণ কি গভর্নমেন্টে এই কাজগুলি কিছু হয় না। সো এই কাজগুলি করলে যে লাভটা হবে সেটা হচ্ছে আমাদের যে ছেলে মেয়েরা, এদের কিন্তু একটা মানে থট প্রসেস মানে এক্সটেন্ড হবে পড়াশোনা থাকা অবস্থায়। কারণ কি এরা তো শুধুই কি বলে শুধু বই পড়ে, আর তো এদের বাহিরের কোনো চিন্তা অথবা এক্সপিরিয়েন্স নাই। যদি প্রাইভেট ইউনিভার্সিটির এই মানে মালিকরা গভর্নমেন্টকে এই প্রপোজালটা দেয় যে আমাদের দেশে এতগুলি সেক্টরে অটোমেশন দরকার, অথবা এটাতে অটোমেশন দরকার, এটাতে একটা সার্ভিস দরকার, আমরা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন আমরা শুধু একটা R&D করে দিই, আপনাদেরকে কোনো প্রোডাক্ট ডেভেলপ করবো না, আপনাদেরকে একটা R&D করে দেয়। সেই R&Dটার জন্য আমাদের এই সময় লাগবে, আমাদেরকে এই মিনিমাম এই টাকাটা দিলে আমাদের হয়ে যাবে। তখন যে ঘটনাটা ঘটবে দেখেন, আপনি কত দ্রুত আপনি কিন্তু রিসোর্স রেডি করছেন। তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কিন্তু এই R&Dগুলি করে দেবে। এটা হবে রিয়েলিস্টিক এবং টু দ্য পয়েন্ট, এবং দেশের স্বার্থে R&Dগুলি অত্যন্ত অত্যন্ত কি ইম্পর্ট্যান্ট দেশের জন্য। আর ছেলে মেয়েরাও কি হবে, তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে এবং প্রাইভেট ইউনিভার্সিটি কি আমাদের দেশের স্বার্থে যেখানে দরকার সেখানে কন্ট্রিবিউশন শুরু করলো। কিন্তু এগুলি কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলি করছে না। কারণ কি? এখন কিছু কারণ বলে। এখানে কারণ হচ্ছিল সবগুলো হলো মানে আমলাতান্ত্রিক বিষয়। সবগুলো আমাদের দেশে হলো সরকারের মধ্যে এতগুলো মানে পদ আর পদবি ক্রিয়েট করা আছে, মানে এটার জ্বালায় মানে মনে হয় আর কেউ ঢুকতে পারছে না। মানে গভর্নমেন্টের ভিতরে এতগুলি পদবি আছে, মানে কে কি করবে কখন করবে মানে কেউ কিছু বুঝতেছে না। এত কমপ্লেক্স করা আছে ছোট্ট একটা দেশে, মানে একটা গভর্নমেন্টের মধ্যে। এই কারণেই এই সরকারে ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসগুলি করা উচিত ছিল। ঠিক আছে, এই জিনিসগুলি যে গভর্নমেন্টের পদবিগুলিকে মানে মানে কি বলার দরকার ছিল, রিফর্ম করার দরকার ছিল ইমিডিয়েটলি, যে এই পদবিগুলোর দরকার কিনা, এই পদবিগুলিকে মার্চ করার দরকার ছিল, এদেরকে মানে ক্যাটাগরাইজ করার দরকার ছিল যে এই পদবিতে এগুলি লোক থাকবে, এই পদবিতে এগুলি লোক থাকবে। এগুলি কিন্তু গভর্নমেন্ট হাত দেয় না। গভর্নমেন্ট যেখানে হাত দিতে পারতো সেখানে কিন্তু গভর্নমেন্ট হাত দেয় না, সেখানে দিচ্ছে না। আপনি দেখেন গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সারে এতটাই স্ট্রং যে কোনো দেশের জন্য, এটা অন্য কোনো কোম্পানি দিয়ে সম্ভব না। গভর্নমেন্ট এই রিফর্মগুলি যদি করে,
তখন প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটি যখন কানেক্টিভিটি গ্রো হবে, এরপর দেখবেন আপনি অন্যরাও কানেক্টিভিটিতে চলে আসবে। কারণ কি, আপনার এই পদবীর জন্য আপনার যে মানে ভালো ভালো লোক আসবে গভর্নমেন্টে, তারা যে কাজ করবে সেটা কিন্তু একেবারেই বন্ধ। বন্ধ কি, আমাদের দেশে কি মানে গরিব দেশ, অদক্ষ লোক পদ আর পদবি পাওয়ার জন্য এতই ব্যস্ত থাকে, আর সেটা পাওয়ার পরে সেটার মধ্যে তারা সব কিছু মানে করতে চায়। এই জন্যই যারা দক্ষ লোক এরা কোনো কাজ করতে পারে না। সরি, আচ্ছা। সো আপনি দেখেন মানে রিফর্মটা কোথায় হওয়া উচিত ছিল, কোথায় হওয়া উচিত সেটা না করে রিফর্মগুলি কোথায় চিন্তা করছেন। আপনার যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের মানে এক্সটেন্সিভ R&D না আসবে, ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট স্বাবলম্বী হবে না, ভালো হবে না। আমাদের গভর্নমেন্টগুলি কি করে, আমাদের গভর্নমেন্টগুলি হলো চাটুকার, বর্বর আর বাটপার। তারা করে কি, গভর্নমেন্টে কতগুলি মানে 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 চোর ছেঁচড়ে এমপ্লয়ি আছে, ওরা শুধু সার্টিফিকেটের পিছনে ঘুরে। তোমার সার্টিফিকেট তোমার পিছন দিয়ে ঢুকানো হবে, এসব সার্টিফিকেট দিয়ে দুনিয়া চলে না এখন আর। ঠিক আছে, গভর্নমেন্টের এমপ্লয়িরা শুধু এই কাজটা করে। বাইরে গিয়ে মানে হোটেলে থাকে, তারপরে মানে কতগুলি টাকা খরচ করে আর সার্টিফিকেট নেয়। আরে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে মানে মানে ট্রেন করার জন্য এরকম সবাইকে পাঠাইতে হয় দেশে দেশে। ঠিক আছে, এগুলির দরকার না। বাইর থেকে লোক এনে একসাথে 5 দিন 10 দিন সবাইকে একদম রুমে ঢুকায়া, ঠিক আছে, 5 দিন টানা ট্রেনিং করাবেন। এগুলি না করে চোর ছেঁচড়া বাটপার যেগুলি করে, সেটা হচ্ছে এরে বিদেশে পাঠায় দেয়। এই গিয়া আম গাছ কীভাবে হয় ওটা শিখবে, জাম গাছ কীভাবে ওটা শিখবে। এগুলি হলো মানে সবচেয়ে বড় মানে মানে প্রতারণা দেশের সাথে। এগুলি কিন্তু গভর্নমেন্ট রিফর্ম করে না। হ্যাঁ, অফকোর্স গভর্নমেন্ট করেছে, সেটা হচ্ছে এদেরকে যেতে দিচ্ছে না, কিন্তু রিফর্ম করা দরকার। এগুলি কি আছে আমি দেখি নাই। যেখানে পলিটিক্যাল পার্টিরা তখনই ভালো হয় যখন দেখে যে গভর্নমেন্টের সিস্টেমগুলি একেবারে মানে মানে সুন্দর করে চলতেছে, গভর্নমেন্টের এমপ্লয়িরা সিস্টেমের থ্রুতে যাচ্ছে, গভর্নমেন্টের প্রসেসগুলি সিস্টেমের থ্রুতে যাচ্ছে, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি চাইলেও চুরি করতে পারে না। এটা কি আছে আমাদের দেশে? আমাদের দেশে এটাই তো নাই। আপনার গভর্নমেন্ট হচ্ছে একটা বাড়ি, যে বাড়ি থেকে আপনার পছন্দ হোক না হোক, আমার পছন্দ হোক না হোক, ওরাই কিন্তু দেশটা চালায়। এখন তাদের মধ্যে এত দুর্নীতি, এত অপশাসন, এত দুঃশাসন, এতগুলি লেয়ার, এতগুলি ক্যাটাগরাইজ, এতগুলি ওল্ড স্টাইলের লোকজন। ঠিক আছে, ওরা ঠিকভাবে বাংলায় বলতে পারে না। ওরা চালাবে একটা দেশ যেখানে সব পুরো দুনিয়া চলতেছে হলো মানে ইয়ের উপরে, সিস্টেমের উপরে। এরা এসে আমাদের দেশ চালাচ্ছে। তখন যে মোটামুটি আপনি বুঝতেই পারেন মানে যারা কাজও করতে চায় তারাও করছে না। তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল এগুলির মধ্যে রিফর্ম, এগুলির মধ্যে করা উচিত ছিল। যত বেশি গভর্নমেন্টকে ডিসেন্ট্রালাইজ করা দরকার ছিল এবং করা উচিত। গভর্নমেন্টের মানে ছোট ছোট ইউনিটে ভাগ করা, তাদেরকে এম্পাওয়ার করে দেওয়া, তাদের মধ্যে থেকে তাদেরকে কাজগুলি বুঝিয়ে দেওয়া, তখন তারা কাজ করবে। কিন্তু কাজগুলি বুঝিয়ে দিবেন কিভাবে? আপনার তো সিস্টেম নাই। আপনার তো সব সিস্টেম হচ্ছে হলো মানে গার্বেজ করা সিস্টেম। আপনার সেই সিস্টেমটি ইউটিলাইজ হচ্ছে না। আপনার গভর্নমেন্টে কোনো R&D নাই। R&D ছাড়া একটা গভর্নমেন্ট কিভাবে চলে? আপনার গভর্নমেন্টে আসে শুধু হচ্ছিল ট্রেনিং দাও, বাইরে গিয়ে এই ট্রেনিং দাও, ওই ট্রেনিং দাও। এগুলো কি আর হয়? আপনার শুধু তো আওয়ামী লীগকে দোষ দিলে হবে না। আওয়ামী লীগ তো ওগুলি করে গিয়েছে টাকা পকেটে ঢুকানোর জন্য, তারা তো সেটা করেই গিয়েছে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কেন এটা করলো না? মানে তাদেরকে কে নিষেধ করলো এটা না করতে? তারা গিয়ে মানে অফকোর্স পলিটিক্যাল পার্টিদের রিফর্ম করা দরকার আছে, সেখানে কোনো ধরনের দ্বিমত নেই। কিন্তু আপনি যদি মানে গাছের গোড়াকে টেক কেয়ার না করে আগে গিয়ে যদি পানি দেন, তাহলে কিভাবে হবে? আপনার সব কিছু মনে হলো গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টের মিনিস্ট্রি, মন্ত্রণালয়, গভর্নমেন্টের অফিসগুলি, সেখানে কোনো কিছু নাই। সেখানে সব কিছু হলো লোক দেখানো। এখনও সব কিছু হচ্ছিল মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছে দেওয়া আছে, ওরাই অ্যাপ্রুভ করবে, ওরাই ডিনার করবে। ওদেরকে দেখলে মঞ্চ মানে থাবড়া দাঁত ফেলে দিতে। কারণ কি? ওদের আচরণ ভাষা একেবারে হলো অমানুষের মতো। কারণ কি? ওদের হাতে পাওয়ার দেওয়া আছে, ওদেরকে সিস্টেম দেওয়া আছে। আপনার সিস্টেম থাকবে হলো অনলাইনে। সিস্টেমে 2 পার্টি কমিউনিকেট করবে, ডাটা দিয়ে ভ্যালিডেট করবে, অ্যাপ্রুভ করবে অথবা ডিনাই করবে সময়ের মধ্যে। এতটুকুই যথেষ্ট। এটা না করে
মানে রিফর্ম কমিশন করেছে মানে পলিটিক্যাল পার্টিকে বাস দেওয়ার জন্য। আজকে সব উল্টে ফেলবে এগুলি করে, কিন্তু সেখানে গভর্নমেন্টের কোনো খবর নেই। একটা দেশে দুর্নীতির মূল জায়গা হলো গভর্নমেন্ট, দুঃশাসন, অপশাসন, যত খারাপ কিছু আছে সবগুলি গভর্নমেন্ট, আবার ভালো কিছু বলে হলো গভর্নমেন্ট। কিন্তু আমরা সেখানে কোনো মনোযোগ দিচ্ছি না, সেটা আমাদের করা উচিত ছিল। স্পেশালি যদি প্রাইভেট ইউনিভার্সিটির এই মালিকগুলি যদি মানে একসাথে হয়ে মানে অ্যালাইন হয়ে যদি গভর্নমেন্টের সাথে এসে একটা মিটিং করে যে আমরা করব, এদের কোনো এই প্রাইভেট ইউনিভার্সিটির মানি হাংরি পিপল, এদের কোনো লজ্জাও নাই, এদের কোনো ধরনের কোনো মায়া মমতা না যে এই ছেলে মেয়েদেরকে যে আমরা যে গার্বেজ শিখাই, এই গার্বেজ দিয়ে তো কোনো কাজ হবে না এখন আর দুনিয়াতে। এসব গার্বেজের তো কোনো মূল্য নেই। আমরা কি কিছু করতে পারি না? করবে না। কারণ কি, সবাই শুধু সার্টিফিকেট হ্যান্ড আউট করে সবাইকে। এই সার্টিফিকেট দিয়ে কেউ বিয়ে করে, কেউ এটা করে, কেউ চাকরি পায় 2 নম্বরই করে, এগুলি করে। কিন্তু এখানে প্রাইভেট ইউনিভার্সিটির মালিকরা অ্যালাইন হয়ে এই দেশের কন্ট্রিবিউট করার জন্য যথেষ্ট সুযোগ আছে। আমি জানি না এটা কেউ চিন্তা করছে কিনা, এটা আমি বললে কিন্তু কাজ হবে না। এটা তাদেরকে তারা যেহেতু রিচ, তারা যেহেতু এলিট ক্লাস, তারা যেহেতু দেশের একটা দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি চালায়, তারা যেহেতু গুরুত্বপূর্ণ লোক, তারাই কিন্তু এটা করতে পারে আমাদের ছেলে মেয়েদেরগুলির জন্য। কি করবে? শুধু R&D করবে, শুধু গভর্নমেন্টকে R&D করে দেখাবে, আর কিচ্ছু করার দরকার নেই। এই R&D গুলি যখন করে দিবে তখন কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের মধ্যে সচেতনতা চলে আসবে, তারা বুঝবে। এই কাজটা কি কেউ করতে পারবে? আদৌ পারবে না। এই কাজটা কি কারো মাথায় আসছে? আমি জানিও না। এই কাজটা নিয়ে কি কেউ কথা বলছে? সেটাও করছে না। সবাইকে আছে আখের গোছানোর দায়িত্ব আছে, সবাই শুধু এটাই করছে, আমাকে এই সুবিধা দেন, আমাকে ওই সুবিধা দেন, আমার এখানে ট্যাক্স কমাই দেন, ঠিক আছে, আমার এটা কমাই দেন। আমি তো বিশ্বাস করি কালকে যদি প্রাইভেট ইউনিভার্সিটির সমস্ত মালিকরা যদি প্রফেসর ইউনুসের কাছে যায়, শুধু এটা বলে, উনি 100% 1 সপ্তাহের মধ্যে এদেরকে রেডি করে দেবে যে যান আপনারা এরিয়া সিলেক্ট করেন, আমাদেরকে R&D করে দেন এই এরিয়াতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে। গভর্নমেন্ট একটা ফান্ড দিয়ে দেখ, গভর্নমেন্ট 1 কোটি টাকা একটা ফান্ড দিয়ে দেখ, কিন্তু এগুলি করবে না। মানে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে মানে মানে কি মাথায় আসলো এটাই বুঝতেছি না। শুধু আই ওয়াশ চলতেছে রীতিমতে। যে কাজগুলি ইন্টারিম গভর্নমেন্ট শুরু করে দেওয়া উচিত ছিল, যে কোর জিনিসগুলি, সেটা হচ্ছে না। আর আমি তো বারবারই বলবো, এগুলি সব কিছু হলো আইটির সাথে জড়িত, সব কিছু। পুরো দেশের যত কিছু আছে সব কিছু হলো সফটওয়্যারের সাথে জড়িত। আর এখন গভর্নমেন্টের সফটওয়্যারের সাথে জড়িত, গভর্নমেন্ট হলো অ্যাডিক্টেড। গভর্নমেন্ট এই মুহূর্তে হলো অ্যাডিক্টেড। কারণ কি, প্রিভিয়াস গভর্নমেন্ট বলে দিয়ে রেখেছে আমার ভেন্ডর বাবারা সব কিছু করে দিবে আমাদের জন্য, ঠিক আছে। আমাদের ওয়াইফ প্রেগনেন্ট হলে তাকেও নিয়ে যাবে হসপিটালে, ঠিক আছে, হসপিটাল রুমে গিয়ে প্রেগনেন্সি কিভাবে সেটাও দেখাই দিবে। এটা হচ্ছিল গভর্নমেন্টের উদ্দেশ্য, ঠিক আছে। এরা শিখে নাই কিছু, এরা গত 15 বছরে কিছুই শিখে নাই। যেটা করা উচিত ছিল যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষকে মানে আমাদের দেশের ব্যবসায়ীদেরকে যারা যে লাইনে ব্যবসায়ী করে, স্পেশালি ইউনিভার্সিটিগুলিকে এঙ্গেজিং করা, তাদেরকে গভর্নমেন্টের পার্ট অফ করা, R&D দিয়ে শুরু করা, তাদের মতামত জানতে চাওয়া, এগুলি হচ্ছে না। এই কারণে বলছি হচ্ছে নাকি আমরা এটাও জানি না। এগুলি করলে মানুষ, আমরা যারা বুঝি যে কোনটা আই ওয়াশ করা, কোনটা সারফেস টাচ করা, আর কোনটা একজাক্টলি মানুষের মানে দেশের কোর নিয়ে চিন্তা করা, এটা আমরা বুঝি যে ফান্ডামেন্টাল কোথায় আছে, কোনটা করলে মানে দেশের লং টার্ম ভ্যালু হবে, এটা আমরা বুঝি। আমাদেরকে আই ওয়াশ দিলে হবে না। একটা ওয়েবসাইট দিয়ে বলবেন এটা আমি বালছিড়ে তাল গাছে করছে, এটা আমাদের দ্বারা হবে না। আমরা চালাক আছি, আমরা দেখলে বুঝি। মানে সময় যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না বেসিকলি। আর ভেবেছি তারা করবে, কিন্তু এরা কোনো কাজ করছে না। এরা শুধু নিজেদের আখের গোছানোর জন্য আছে, নিজেরা পদবি নিয়ে ব্যস্ত আছে। মানে এদেরকে শুধু সেফুদাকে এনে সবাইকে গালিগালাজ করানো, এটা হচ্ছে আমাদের কাজের মুহূর্তে। কারণ এদেরকে বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই, অথবা বুদ্ধি আছে, সব কিছু হচ্ছিল মানে ফেসিস গভর্নমেন্টের মানে থেকে টাকা নিয়ে সবাই মুখে কুলুপ বেঁধে আছে। তো আমি বলবো অবশ্যই যত দ্রুত সম্ভব এই জিনিসগুলি নিয়ে আমাদের চিন্তা করা উচিত, দেশের লং টার্মের ভ্যালু দেখার জন্য। আর এটা অবশ্যই করা উচিত দুইটা জিনিস, গভর্নমেন্টের সেক্টরগুলিকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, এখানে ছোট ছোট ইউনিট করে ফেলতে হবে, মানে ছোট ছোট করে তারপর ওদেরকে পাওয়ার দিতে হবে,
তারপর হচ্ছে হলো প্রাইভেট ইউনিভার্সিটির মালিকদেরকে ইমিডিয়েটলি এঙ্গেজ করতে হবে, তাদের স্টুডেন্টদের দিয়ে আমাদের R&D করাইতে হবে। এই দুটা জিনিস করলে দেখবেন যে মানে একটা আমূল একটা লং টার্মের একটা চিন্তা চেতনা আসবে। আর সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের সব ট্রেনিং শাটডাউন করে দেওয়া হোক সারা জীবনের জন্য। ট্রেনিংগুলি হবে হচ্ছে বিদেশ থেকে লোক এনে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওদেরকে পাস করে দেওয়া হোক। পুরা দেশের এমপ্লয়ীদেরকে ভাগ করে করে ট্রেনিং দেওয়া হোক, ওই ট্রেনিংয়ের মধ্যে তারা শিখবে। ট্রেনিংয়ের পরে ওদেরকে দিয়ে ইমপ্লিমেন্ট করা হোক। বাইরে আমরা যারা কাজ করি আমরা শুধু ট্রেনিং না, আমরা ইমপ্লিমেন্ট করে দিতে পারি যে কোনটা কীভাবে হওয়া উচিত। আর এই চোরছাত্রা যেগুলি আসে বিদেশে মানে ট্রেনিং নিতে আসে, এরা কোনো ট্রেনিং নিতে আসে না, এরা শুধু নিজেদের প্রোফাইলকে ভারী করার জন্য, ঠিক আছে, ডান পাশের আমলনামাকে ভারী করার জন্য আসে, এটা দেখানোর জন্য তার মানে প্রমোশনের জন্য। তো এগুলি বন্ধ করতে হবে, ঠিক আছে। এবং প্রফেসর ইউনুস অবশ্যই রেসপেক্টফুল। ওনার আন্ডারে যে লোকগুলো আছে এরা এখনো আই ওয়াশ চালাচ্ছে, আমাদেরকে আই ওয়াশ করার জন্য চেষ্টা করছে। এটা করলে হবে না, ওনাকে আরও দ্রুতই আমাদের এই এলিট ক্লাসকে ইনক্লুড করতে হবে। মানে সেখানে পলিটিশিয়ান আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এদেরকে যত দ্রুতই এদেরকে কি এঙ্গেজ করতে হবে। তখন যা দেখবেন যে আমাদের দেশ আরেকটু ইউনাইটেড হবে। ইউনিটি না থাকলে আমরা কেউ একা কোনো কিছু করতে পারবো না। দেশে এত সমস্যা আর এত অপরচুনিটি, এটা কোনো লোকের পক্ষে, কোনো ছোট একটা গোষ্ঠীর পক্ষে করা সম্ভব না। এটার মূল জিনিস হচ্ছে হলো মেজর ইউনিটি দরকার। আর সেই ইউনিটি হইতে হবে হচ্ছে হলো ব্যবসায়ী, তারপর হলো বুদ্ধিজীবী, তারপর হচ্ছে হলো যারা জানে, সবাইকে মিলে এই ইউনিটিগুলি করতে হবে। আর গভর্নমেন্টকেই এই ইউনিটির নেতৃত্ব দিতে হবে, গভর্নমেন্টকেই এটা নলেজ করতে হবে যে আমাদের দরকার। গভর্নমেন্ট আবার পলিটিক্যাল পার্টিগুলি এইসব জায়গা রাখবে, রেখে তারপরে যে একটা ন্যাশনাল কাজগুলি হবে। এগুলি হচ্ছে না এখন, এগুলি কোনো কিছু হচ্ছে না। এখন যেটা হচ্ছে শুধু রিফর্ম নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে। আর রিফর্মের মধ্যে হচ্ছে শুধু মানে এটা কি বলে, মানে পলিটিক্যাল পার্টিকে যত আজাইরা বস্তা পাতা কিছু রিফর্ম নিয়ে আসছে, ওগুলি কোনো ভিত্তি নেই। এই রিফর্মগুলি করলেও পলিটিক্যাল পার্টি যদি চোর হইতে চায় তারা চুরি করবে, যদি বাটপার হতে চায় ওরা বাটপারি করবে, যদি দুঃশাসন করতে চায় দুঃশাসন করবে, অপশাসন করবে। মানুষ শুধুই ডকুমেন্টকে ভয় পায়, মানুষ সিস্টেমকে ভয় পায়। একটা মানুষকে ভয় পায় না, আনলেস তার কাছে গুলি আছে, এছাড়া মানুষকে ভয় পায় না। মানুষ শুধুই ভয় পায় মুনকার আর নকিরকে, কারণ কি সব কিছু লেখা হচ্ছে। আর ওগুলি কাজে হচ্ছে গভর্নমেন্টকে প্রথমেই সিস্টেমকে ইমপ্লিমেন্ট করে দেওয়া, সব জায়গায় সিস্টেমকে ইমপ্লিমেন্ট করে দেওয়া, সব জায়গায় ডিপেন্ডেন্সি সরাই দেওয়া। এইরকম কাজ করলে আমাদের দেশে 3 থেকে 5 বছরের মধ্যে সব ঘুরে যাবে। কারো দোষ দেওয়া লাভ নাই, আওয়ামী লীগের দোষ দেওয়া লাভ নাই, দোসরদের দোষ দেওয়া লাভ নাই। এখন যারা আছে তারা কি করছে সেটা হলো মূল আমাদের বিষয়। এরা কাজ করছে না। আমরা বিদেশে যারা আছি আমরা তো টাকা দিবই, আমরা তো পরিশ্রম করে টাকা দিব, আরও দিব, টাকার তো কোনো সমস্যা নাই। দেখাই দিচ্ছি না আমরা এই আমেরিকা থেকে ম্যাক্সিমাম রেমিটেন্স যাচ্ছে, আরও যাবে। আপনারা আমাদের কথা শুনেন, দেখবেন যে আমরা পুরো দেশকে পরিবর্তন করে দেব। কারণ কি এখানে যারা থাকে এরা সবাই দেশপ্রেমিক, সবাই ভালো, সবাই দেশপ্রেমিক, সবাই পরিশ্রম করে, সবাই দেশকে পছন্দ করে। আমাদের কোনো দেশ থেকে নেওয়ার কিছুই নাই, দেশে যাওয়ারও দরকার নাই, দেশ থেকে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আমরা চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশে একটা ভালো প্রসেস হোক। বিদেশ থেকে যেন একটা মানে প্রাইভেট অথবা পাবলিক যে কেউ গেলে বুঝে যে দেশটার মধ্যে ভালো আছে। তারা কোনো দেশের মানুষকে দিয়ে কেউ ভালো বলে না, সিস্টেম দেখে, প্রসেস দেখে। প্রসেস ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, ট্রান্সপারেন্সি ঠিক আছে, ভিজিবিলিটি ঠিক আছে, দেশ ইজ গুড। আপনার দেশের মানুষকে কেউ ভালো বলে না। আপনার যখন ইয়ার এন্ডে আপনার যতগুলি সূচক, এগুলি সব কিন্তু ডকুমেন্টেড অ্যাপ্রোচে হয়। ওই ডকুমেন্টেড অ্যাপ্রোচ আমাদের দেশে নাই, সবগুলি 2 নম্বরে, সবগুলি লোক দেখানো, সবগুলি ভাওতাবাজি। কোনোটার মধ্যে ট্রান্সপারেন্সি নাই, কোনোটার মধ্যে ভিজিবিলিটি নাই, এগুলি কিছুই নাই। ইন্টারিম গভর্নমেন্ট গত অগাস্টে নিয়েছে, কখন ছাড়বে জানি না। কিন্তু এই প্রফেসর ইউনুসকে উনি এগুলি সব জানে, উনি এগুলি সব বুঝে, ওনার যোগ্যতা মানে সেই লেভেলের। কিন্তু তাকে তো কেউ একজন অ্যাডভাইস করতে হবে,
তাকে তো বলতে হবে স্যার এই জিনিসগুলি আমাদের ফোকাস করা দরকার, আমরা রিফর্মের পাশাপাশি আমাদের ফান্ডামেন্টালকে কীভাবে স্ট্রং করা দরকার, যেটার জন্য আমাদের লং টার্মের ভিশনগুলি আমরা দেখতে পারবো পুরো দেশের জন্য, এগুলি কেউ করাচ্ছে না। সবাই আই ওয়াশ চলতেছে, সবাই মানে একজন একজনকে সুযোগ দিচ্ছে, তারপরে মানে এই একটা ওয়েবসাইট রেডি করে দিচ্ছে এরে বলতেছে, ওয়েবসাইট রেডি করে ওরে বলতেছে, আর মানে শুধু ভেন্ডরকে এনে এনে প্রজেক্ট দিয়ে দিচ্ছে। এরা সবাই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, ওরাই সব কিছু চালাচ্ছে। এগুলি করলে হবে না, ঠিক আছে? আপনি যদি বিএনপি পরে ক্ষমতা আসে, বিএনপিকে দোষ দেওয়া যাবে না। কারণ কি? কারণ এগুলি ইন্টারিম গভর্নমেন্টে করার কথা ছিল, ওরা করে দেখিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ওরা এটা করছে না। ইন্টারিম গভর্নমেন্ট নিজে খায় না, আরেকজনকে খেতে দেয় না, এটা বলে পার পাওয়া যাবে না, এটা বলে পার পাওয়া যাবে না। একটা গভর্নমেন্ট, একটা ভিশনারি মেইন দায়িত্ব ছিল আমাকে রুট কজগুলি আইডেন্টিফাই করা, আমাকে প্রায়োরিটাইজ করা, তারপর আমি একদম যেটা হাই প্রায়োরিটি, যেটা আমার দেশে না হইলে না, আমি সেটা শুরু করে দিয়ে যাব। আমি পাবলিক পারসেপশন গ্রো করব, আমি আমার দেশে পলিটিশিয়ানদেরকে এঙ্গেজ করব। এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট করছে না কোনোভাবে। আমি হাইলি ব্লেম দিচ্ছি এখন, এবং হাইলি অ্যাডভাইস করছি যত দ্রুত সম্ভব, সময় নাই আমাদের, হাতে সময় নাই। মে শুরু হয়ে গেছে, মে জুন জুলাই কবে যাবে জানি না, সময় নাই। ইন্টারিম গভর্নমেন্টকে এগুলি অবশ্যই করতে হবে। কারণ কি? তারা ক্ষমতা বসে আছে, তারা নন ইলেক্টেড, তারা কোনো মানুষের ভোটে আসে নাই, তারা নন ইলেক্টেড, তাদের সেই এম্পাওয়ারমেন্ট আছে। আর তাদের এম্পাওয়ারমেন্ট হচ্ছিল এরকম কোর জিনিসে হাত দেওয়া, এগুলি দেশের মানুষকে বলা, এগুলি নিয়ে চেষ্টা করা, এগুলি মানে ইনিশিয়েটিভ শুরু করে মানে এক্সিকিউশনে চলে যাওয়া, এক্সিকিউশনের রোড ম্যাপগুলি আমাদেরকে জানানো, কোন ফেজে কী হবে এটা আমাদেরকে জানানো, এগুলি কিছুই ওরা করছে না, কিছুই তারা মানে পারছে না। এরা শুধু আইওয়াশ করতেছে। এই কারণে বললাম অবজেক্ট অল অফ দিস ইজ এ মেজর লাইক দ্য কনসার্ন। এরকম বসে একটা দেশে বসে এই কাজগুলি না করা, জেনেও কাজগুলি না করা হচ্ছিল মেজর কনসার্ন এবং মেজর প্রতারণা দেশের সাথে। এটা করা যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা মাঝে মধ্যে মঞ্চে সবাই আমরা সেফুদার মতো হয়ে যাই, মানে মেজাজ খারাপ হয়ে যায় দেশের অবস্থা দেখলে, মানে আমাদেরকে আই ওয়াশ করাচ্ছে, তো এই কারণে। সো আপনার মতামত জানাবেন। আমি যদি আমার তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন, কিন্তু কোনো লোককে ফোকাস না করে আমরা আমাদের দেশকে ফোকাস করছি, তাতে যেটা হবে হয়তো আমাদের কোনো, তারা কিন্তু শুনছে। আমি কিন্তু আমার ভিডিওগুলি জায়গা মতো পাঠাচ্ছি, আপনাদের কনসার্নগুলি আমি পাঠাই দিচ্ছি। তাইব ভাইয়ের কাছে আমি পাঠাই দিয়েছি, আমি ওনাকে মানে অ্যাক্সেসও দিয়েছি, উনি সব দেখতে পাচ্ছে, ঠিক আছে? এগেন কোনো ব্যক্তিকে আমরা ফোকাস করছি না, আমরা এখানে ফোকাস করছি মানে যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলিকে অ্যাড্রেস করছি, এবং সেই সমস্যাগুলি নিয়ে এখনো কাজ হচ্ছে না। থ্যাংক ইউ।